जय हिंद एस्पिरेंट्स, गुड मर्निंग। আমি সুজিত দেবনাথ, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আজকে রিজনিং এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমরা সলভ করব। প্রিভিয়াস ইয়ার পুরো রিজনিং এর একটি শিফট আমরা অ্যানালিসিস করব। আর দেখো এক্সাম যেহেতু সামনে আছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্র্যাকটিসটা খুব গুরুত্বপূর্ণ। যত বেশি প্র্যাকটিস করবে রিজনিং এর সিলি মিস্টেক তত কম হবে। কারণ তোমরা জানো রিজনিং এ 18টা 19টা 20টা অনেকেই করো, কিন্তু দেখো সিলি মিস্টেক অনেকের অনেক বেশি হয়। তার কারণ হচ্ছে প্র্যাকটিসটা আরো দরকার। আর আজকে যে শিফটটা নিয়েছি এটা হচ্ছে 13 জানুয়ারি 2023 এর শিফট। এবার শেষের দিকে 23 এর গুলো কেন বেশি করাচ্ছি? 24 এর গুলো আমরা দেখেছি ইজি ছিল, আর 23 এর গুলো একটু হার্ড ছিল। আর এই যে শিফটটি ছিল এটা হার্ড শিফট তুমি বলতে পারো, কারণ এটাতে 18টা অন এন এভারেজ 18টা 19টা কোশ্চেন করা ছিল। একটা কোশ্চেন সিটিং অ্যারেঞ্জমেন্টের, আজ পর্যন্ত আমি যতগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট করিয়েছি তোমাদের প্রিভিয়াসে, তার মধ্যে সবচেয়ে হার্ডেস্ট। 18 নাম্বার কি 17 নাম্বার কোশ্চেনে আছে, এটা বোঝা গেল। সেটা যদি তুমি পারো তাহলে বুঝতে পারবে যে না সিটিং অ্যারেঞ্জমেন্ট সত্যিকার তুমি পারো, সেটা হার্ডেস্ট ছিল শিফটের মধ্যে। ওভারঅল আমাদের 20তম এটা রিজনিং ক্লাস, এর আগে 19টি ক্লাস অলরেডি হয়ে গিয়েছে। চলো এক এক করে আমরা কোশ্চেন সলভ করছি। এটা প্রথমেই দেওয়া ছিল আমাদের একটি সিরিজ দেখা মাত্র বোঝা যাচ্ছে যে সিরিজ ক্রমাগত বৃদ্ধি হচ্ছে। ক্রমাগত বৃদ্ধি হলে কি হয় বলো? ক্রমাগত বৃদ্ধি হলে দেখো এটা ইজি একদম 9, 17, 57, 89 কিছুটা আছে। তো তুমি ধরো 9 2 গুণ করলে কত হলো 18, তার থেকে -1 করো, তার মানে ইনটু 2 -1, 9 দুগুণে 18 -1। তো দেখি এটা করে 17 দুগুণে কত হতো বলো তো 34, -1 করলে কত হলো 33। 33 অপশনে আছে? হ্যাঁ আছে। পরেরটা মিলে দেখি, 33 দুগুণে যদি আমি করো যে আমাদের 17 34, আবার 33 দুগুণে কত আছে বলো তো 66। 66 এর থেকে যদি 1 বিয়োগ করো 56 হবে, 65 হবে। তার মানে সেই ক্ষেত্রে সেই প্যাটার্ন মিলছে না। তো দেখি অন্য ক্ষেত্রে কি প্যাটার্ন মেলে এখান থেকে। নরমালি দেখো তুমি যদি যোগ করো এখান থেকে 9 থেকে 17 কত বাড়লো বলো দেখি, এখানে 8 বাড়লো, ঠিক আছে। 57 থেকে 89 কত বাড়লো, এখানে 2, আর একদিকে আসলো 3, 32। আবার এখান থেকে এখানে বাড়লো হচ্ছে আমাদের 40। তাহলে বলো দেখি এবার প্যাটার্নটা আশা করি বুঝতে পেরেছো। সবসময় যেটা দেখে মনে হয় সেটা হয় না, বোঝা গেল। দেখো 8, 32, 40 এখনই হয়তো তুমি বুঝতে পেরেছো যে 8 এর ঘর করে বেড়েছে। তাহলে 8 যদি বাড়ে পরেরটা কত হবে বলো দেখি, পরেরটা বাড়বে 16। যদি 16 বাড়ে সেই ক্ষেত্রে অ্যানসারটা আমাদের কত হবে দেখো, 17 16 কত হয় 33। তো অ্যানসার তো সেই ক্ষেত্রেও 33 আসছে। পরেরটা মিলিয়ে দেখো 16 থেকে তাহলে এদিকে কত বাড়বে 24, 33 থেকে 24 বাড়ে 57, পুরো প্যাটার্ন মিলে গেছে। অ্যানসার 33 হচ্ছে, কিন্তু আগের প্যাটার্নটা আমাদের ভুল ছিল। এটা কি আছে 8 16 24 32 40, ইজি প্যাটার্ন। নেক্সট কোশ্চেন। এখানেও একটা আমাদের সিরিজ দেওয়া আছে, এখানে কি হবে ভালো করে বোঝো। y 25 নাম্বার, c 3 নাম্বার, k 11 নাম্বার, ও 15 নাম্বার, তাই তো? অপশন টেস্ট করো। y এর পর c, তার মানে প্লাস হয়েছে। y 25 নাম্বার, 25 থেকে 3 এ যেতে গেলে কি হয় 26 নাম্বার, z a b c, তার মানে এখান থেকে কত বাড়লো বলো তো 4 বাড়লো। দেখো 11 থেকে 15 কত বাড়লো 4 বাড়লো। তাহলে আমি বলতে পারি এখান থেকে যে ফার্স্ট লেটার হবে সেটা কত হবে 4। সি এর থেকে 4 বাড়লে আমরা বলতে পারি 7 নাম্বার লেটার। কত নাম্বার লেটার হবে 7। 7 নাম্বার লেটার কত বলো তো আমাদের হচ্ছে জি। এবার জি দিয়ে দুটো অপশন, তাহলে এই দুটো কেটে দাও। জি আই আছে, তারপর ডি আছে, লাস্টেরটা কাটাও। এখানে পি এখানে ও। তাহলে তুমি দেখো ইউ হচ্ছে 21 নাম্বার, ই কত নাম্বার, ইউ হচ্ছে আমাদের 5 নাম্বার। তাহলে কত বলো দেখি। আবার ওয়াই হচ্ছে আমাদের রয়েছে 25 নাম্বার, আর এখানে রয়েছে আই কত নাম্বার 9 নাম্বার। এবারে গ্যাপটা দেখো 21 থেকে 5 নাম্বার, তাহলে 21 থেকে ওইদিকে রয়ে গেলে কত 5, 5 আর 5 কত হলো 10 বাড়লো, ঠিক আছে। দেখি এখানে 25 কত হলো, ওয়াই কত নাম্বার লেটার 25, 25 আর 1 কত 26, তাহলে 1 আর 9 10, তার মানে পরে বাড়লে কত বলো তো 10, পরে বাড়লে কত 10, তার মানে এটা বাড়তো 4, পরেরটা 5, এবং কিছুটা হতো। তো আমাদের এখানে আছে কত ই হচ্ছে 5, 5 এর সাথে ই 5 এর সাথে যদি তুমি 5 এর সাথে 10 যোগ করো তাহলে কত নাম্বার লেটার বলো তো 15 নাম্বার। 15 নাম্বার লেটার কত ও, তাহলে শেষে আসবে কত ও। তার মানে অ্যানসার হচ্ছে আমাদের ডি ইজ দ্য রাইট অ্যানসার, জি আই ডি ও। বোঝাতে পারলাম? মাঝে দুটো বের করা দরকার নেই, দুই জায়গাতেই আই আই আছে। চলো নেক্সট কোশ্চেন। সিটিং অ্যারেঞ্জমেন্ট পরে আসছে। এটা দেখো বলেছে এখান থেকে কোন সাইন গুলো চেঞ্জ করলে এই কোশ্চেনটা মিলবে। এইটা স্টার মানে গুণ, হ্যাঁ গুণ বিয়োগ, আর এটা ভাগ, আর কি আছে বলতো গুণ। অপশন টেস্ট করো প্রথমটা।
দেখো আমি এই ক্ষেত্রে তোমার শর্ট ট্রিক্স বলেছিলাম, ভাগগুলোকে আগে দেখবে, যে কোন সাইনগুলো বসালে ভাগগুলো যদি মেলে তাহলে অ্যান্সার সেটা আগে হবে। দেখো 2 নম্বরে ভাগ আছে, 3 নম্বরে ভাগ আছে। তো 2 নম্বরে ভাগ কোথায় আছে? শেষের ক্ষেত্রে ভাগ, আর কত আছে? যোগ। তো যোগের জায়গায় যদি ভাগ হয় তাহলে ঠিক মিলবে, দেখো তো ভালো করে বোঝো। যোগ এবং ভাগ এক্সচেঞ্জ হবে, তাহলে যোগ ভাগ এক্সচেঞ্জ হলে এই ভাগটা হবে যোগ, এটাও ভাগ, তাহলে হচ্ছে না। তার মানে তুমি বলতে পারো যে অপশন বি কে কেটে দাও। এবার দেখো সি আর হচ্ছে সিটাকে মেলাও, ভাগ এবং গুণ, তাহলে গুণটা ভাগ হতে পারে, গুণটা ভাগ হতে পারে, আবার ভাগটা কি হতে পারে? গুণ হতে পারে, সেটা হতে পারে। তো এই জায়গাটা তুমি দেখো যে গুণটা যদি ভাগ হয় এটাও কিন্তু চলবে না, তার মানে এই দুটো হবে, একটা হবে না। তার মানে ভাগের প্যাটার্ন এখানে হবে না। যোগ এবং বিয়োগটা, ধরো আমি ডি নাম্বার চেক করি, যদি যোগ এবং বিয়োগ এক্সচেঞ্জ করা হয় তাহলে 128, যোগটা কি হবে? বিয়োগটা যোগ 8, বিয়োগ কত হবে? 96, ভাগ কত আছে বলতো? 16 ইন্টু কত? 20। এটা আনতে হবে কত? 16। ঠিক আছে, ভাগ করো আগে, বাট যোগ করতে পারো। যোগ যদি করি 108 দুগুণী 16, 136 হবে, বিয়োগ ভাগ করলে কত হয় এটা বলো তো? 6, গুণ কত? 120। হ্যাঁ, একদম মিলে যাবে। 136, 6 দুগুণী কত? 12, 120 বিয়োগ করলে কত? 16 অ্যান্সার। তার মানে বলতে পারি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝাতে পারলাম অঙ্কটা? আগে ভাগটা দেখবে, ভাগ দু জায়গাতেই পুট করে যাচ্ছিল না, তাহলে আমি ডি নাম্বার দেখলাম, ডি নাম্বার যোগ বিয়োগ করলে মিলে যাচ্ছে অ্যান্সার। দেখি এখানে ভালো করে বোঝো, বলেছে যে আচ্ছা এই 4টা চিত্রের মধ্যে কোন চিত্রটা এখানে লুকানো আছে, কোন চিত্রটা এখানে এমবেডেড আছে বা লুকিয়ে আছে। এ নাম্বারটা যদি দেখো তুমি ভালো করে, এই যে এ নাম্বারটা এখানে মনে হচ্ছে না আছে, দেখো এই যেখানে মনে হচ্ছে আছে, কিন্তু দেখো এই জায়গাতে একটা গ্যাপ আছে, তার মানে এই নাম্বারটা হবে না। বি নাম্বারটা দেখো এইদিকে তীর, তো এইদিকে তীর এখানে মনে হচ্ছে, কিন্তু দেখো দাগগুলো সোজা নেই, বাঁকা হয়েছে, বি নাম্বারটাও হবে না। সি নাম্বারটা ওপর দিকে মনে হচ্ছে এখানে আছে, কিন্তু এটা বড়, কোনো ছোট আকারে নেই, এটা হবে না। তার মানে ডি হতে বাধ্য। ডি কোথায় আছে লুকিয়ে? দেখো হ্যাঁ একদম এই যে ডি লুকিয়ে আছে, দেখো এখানে লুকিয়ে আছে, ভালো করে দেখো ডি নাম্বার পেয়ে যাবে, এই যে এখানে ডি লুকিয়ে আছে। বাকিগুলো মনে হচ্ছে হবে, কিন্তু দেখো পুরোটা কোথাও কোথাও নেই, এখানে এটা গ্যাপ আছে, এখানে যেমন এই জায়গাতে গ্যাপ আছে। বোঝা গেল? চলো নেক্সট। একটু দ্রুত করাচ্ছি কারণ এক্সাম সামনে আছে, তো এখন বেশি কনসেপ্ট যাদের ক্লিয়ার নেই তাদের কি বলবো, আর তাদের সারা বছর পড়নি, এখন মানে চেষ্টা করো, কি হবে জানি না, কিন্তু এই মুহূর্তে এক্সামের পার্সপেক্টিভ থেকে আমাকে করাতে হবে, কারণ প্র্যাকটিসটা খুব দরকার। এটা দেখো প্রথমে দেখো 4 থেকে 9, 9 থেকে 17, 17 14, আচ্ছা 2 গুণ করো, 4 দুগুণ কত? 8। এটা কত হলো? 2 গুণ যোগ 1, 4 দুগুণী 8, এটাকে 9। আবার এটা কত হলো? 2 গুণ 9 দুগুণী 18 বিয়োগ 1, তাহলে এটাই হচ্ছে প্যাটার্ন আছে। দেখি 17 দুগুণী 34 যোগ 1, হ্যাঁ 2 গুণ যোগ 1, তাহলে প্যাটার্নটা কি? 2 গুণ যোগ 1, 2 গুণ বিয়োগ 1, তাহলে পরেরটা কত হবে? 35 দুগুণী কত হবে? 70, 70 এর থেকে যোগ ছিল, তাহলে বিয়োগ হবে 1, তাহলে কত হবে? 69, 69 মানে বলতে অপশন কে। দেখো এটাতে বলেছে যে কোন সাংকেতিক ভাষায় এ ফ্রুট কে বলা হচ্ছে HTUKV, টুইক কে বলা হচ্ছে এটা, তো ভাওয়েল কি হবে? আমি বলবো কি বলতো, এই ক্ষেত্রে টোকার দরকার নাই, এখন একটু প্র্যাকটিস বাড়াতে হবে। দেখো EF হচ্ছে 6 নাম্বার, তাহলে প্রথমটা এখানে কত নাম্বার? H হচ্ছে 8 নাম্বার, তাহলে কত কত? 2। R হচ্ছে 18 নাম্বার, T হচ্ছে কত নাম্বার? 20 নাম্বার, তো T হচ্ছে 20 নাম্বার, V 22 নাম্বার, তার মানে সোজাসুজি বলতে পারি +2 প্যাটার্ন আছে। কোনটা আছে? +2, সব +2। তাহলে V এর সাথে এটা দরকার নেই, এটা তুমি দেখবে মিলে যাবে। হ্যাঁ, V এর সাথে V, UV, W, X, O, P, Q, X, Q, D কিছু আছে? হ্যাঁ একটাই আছে, বলতে পারি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। X, Q, W, Z, N। এক্সামে তুমি সেম প্যাটার্ন করবে, যে দেখবে, দেখার পর একটু রিস্ক নিয়ে কম টাইমে গুলো নামাতে হবে, কারণ X, Q দিয়ে কোনোটাই কিন্তু অ্যান্সার নেই, X, G আছে। চলো বিবৃতি সিদ্ধান্ত ভালো করে পড়ো। বলেছে সকল জলই হয় কালি, ধরো আমি এটাকে জল নিলাম, এটা কি? জল। এবার বলেছে সকল জলই হয় কালি, তাহলে যত জল আছে সব জল কিসের মধ্যে বলতো? কালি। বোঝা গেল? এবার দেখো কি বলেছে, সকল আঠা কালি, সকল আঠা মানে কালির মধ্যে কি হয় বলতো? আঠা হবে এখানে, কিন্তু আঠার সাথে আবার জলে কিছু সম্পর্ক বলেনি, ঠিক আছে। আবার বলেছে কালি কলম হয়, যত কালি আছে সব কি আছে বলতো? কলম হয়, সব আছে কিসে বলো দেখি? কলমে। বাস, এবার বোঝো কোনটা কোনটা হচ্ছে, কোনটা কোনটা হচ্ছে না। সিদ্ধান্ত বলেছে আঠা কলম হয়, আঠা কলম হয়। কোথায় আঠা? এই যে আঠা কলম হয়, কলমের মধ্যে আঠা আছে, তাহলে 1 নাম্বারটা ঠিক, আঠা কি হয়? কলম হয়।
2 নাম্বারটা সকল কলমই জল হয়, সকল কলমই জল। আচ্ছা সব কলমই জল না, কিছু কলম জল বা সব জল কলম, তাহলে 2 নাম্বারটা হবে না। কোন কোন কলম আঠা, কোন কোন কলম আঠা, একদম ঠিক। পুরো কলমের মধ্যে কিছু কলম, এই যে এই অংশের কলমটা কি আছে আঠা, তাহলে এটা ঠিক। 1 এবং 3, 1 3 কোথায় আছে? 1 3 হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। শুধু 1 এবং 3 সিদ্ধান্ত অনুসরণ করে। দেখো এখানে বলেছে আমাদের যে যদি আমরা ফ্যামিলিটি তৈরি করি তাহলে কি অ্যান্সার হচ্ছে, ভালো করে দেখো। এই জায়গাটা একটু বোঝো, হ্যাঁ এটা ভালো করে বুঝবে। নরমালি দেখো একটা একটা করে করতে হয় এরকম থাকলে। আর এবং টি এর সম্পর্ক দেখো, আর প্লাস টি, প্লাস মানে কি আছে, এ হলো বি এর স্বামী। আচ্ছা এ হলো বি এর স্ত্রী, তাহলে আর হচ্ছে স্ত্রী, কার স্ত্রী বলতো? টি এর স্ত্রী। টি হচ্ছে তার কি হাজবেন্ড ওয়াইফ। এবার এটার সাথে এটা গুণ, গুণ মানে কি আছে, এ হলো বি এর ভাই, তার মানে টি হলো ভাই কার? এস এর ভাই। এসের পরিচয় যায়নি, এস এর সাথে পি করো, এস মাইনাস পি মানে এ হলো বি এর স্বামী, এ হলো বি এর স্বামী, তাহলে এস হলো হাজবেন্ড, কার হাজবেন্ড বলতো? পি এর হাজবেন্ড, পি হচ্ছে তার ওয়াইফ। তারপরে দেখো ভাগ, ভাগ মানে কি আছে, ভাগ মানে এ হলো বি এর মা, তাহলে পি হলো কার মা বলতো? কিউ এর মা। আবার প্লাস, প্লাস মানে এ হলো বি এর স্ত্রী, তাহলে কিউ হলো স্ত্রী, কার স্ত্রী বলতো? এন এর স্ত্রী, এন হলো তার হাজবেন্ড। প্লাস এবার এখান থেকে তুমি বসাও। কোশ্চেন আমাদের কি বলেছে, তাহলে নিচের কোন বিবৃতি সঠিক নয়? আচ্ছা কোনটা সঠিক নয় অপশন টিক করতে হবে। আর টি এস 3, আর টি এস 3, হ্যাঁ আর টি এস 3 এটা ঠিক, এটা ঠিক আছে। তারপরে বলেছে দেখো টি হলো এস এর ভাই, টি হলো এস এর ভাই, হ্যাঁ এস এর ভাই টি, এটাও ঠিক আছে। পি হলো কিউ এর মা, পি হলো কিউ এর মা, হ্যাঁ এটাও ঠিক আছে, পি হলো কিউ এর মা। কিউ হলো টি এর মা, ঠিক আছে, কিউ হলো টি এর মা, কিউ হলো টি এর মা, এটা পরের জেনারেশন, মা হবে না, তার মানে অ্যান্সার হচ্ছে টি। এটা ভুল, এটাই অ্যান্সার। কিউ হলো টি এর মা, কিউ টি এর মা না, কিউ হচ্ছে টি এর ভাস্তি বা ভাইস্তা, কিছু একটা হবে, দেখে নিও, আমি দেখিনি। এটা দেখো আমাদের কি বলবো অ্যানালজি দেওয়া আছে, 4 এর সাথে 30, 7 এর সাথে কিছু একটা হবে, 6 এর সাথে 56, ভালো করে বোঝো। 6 56 দেখে আমাদের মনে হচ্ছে তো যায় না কিছু, 4 থেকে 30 যায় না, তো কি এমন করতে পারি যেটা হতে পারে? ধরো আমি 4 কে গুণ করলাম, 4 সাথে 28, আবার 2 যোগ করলে 30, তাহলে এটা 6 সাথে 42, 42 2 যোগ করলে 44, হচ্ছে না। তাহলে এমন কিছু করি যাতে 56 হয়। দেখো 30 কে যদি ভাঙি কত হবে? 5 6 30, আবার 56 কে যদি ভাঙি 7 8 56, দেখো প্যাটার্ন মিলে গিয়েছে। কি প্যাটার্ন আছে ভালো করে বলো। 4 এর সাথে কত 1 প্লাস 1, আর এটা কত প্লাস কত 2, আর এগুলোর গুণ করতে হবে। তার মানে প্রথম সংখ্যা প্লাস 1, পরেরটা প্লাস 2, আর তাদের গুণ। দেখো 6 এর থেকে প্লাস 1 করলে 7, আর 7 6 এর থেকে প্লাস 2 করলে 8, 6 8 7 8 56, তাহলে আমি কি করবো? 7 এর থেকে প্লাস 1 করলে কত 8, প্লাস 2 করলে কত 9, 8 9 কত হলো বলো তো 72, 72 কোথায় আছে? 72 সি ইজ দ্য রাইট আনসার। প্যাটার্নটা বোঝো। এটা অ্যানালজি কোশ্চেন, ব্যাট ক্রিকেট হয় তো বলেছে রকেট। আচ্ছা রকেট, রকেট না র‍্যাকেট হবে, হ্যাঁ এটা একটু স্পেলিং মিস্টেক আছে। র‍্যাকেট দিয়ে কি খেলা হয় সেটা বলো। ব্যাট দিয়ে ক্রিকেট খেলা হয়, তো র‍্যাকেট দিয়ে কি খেলা হয়? হকি খেলা হয় না, ব্যাডমিন্টন খেলা হয় না, টেনিস খেলা হয় না, ফুটবল হয় না, ব্যাডমিন্টন ইজ দ্য রাইট অ্যান্সার। টেনিস, আই থিংক টেনিস, ব্যাডমিন্টন টেনিস, র‍্যাকেট দিয়ে কোনটা খেলা হয়? তো ব্যাডমিন্টন টেনিসের মধ্যে আমি একটু কনফিউশন আছি, তোমরা জানিও তো কমেন্টে কোনটা আছে, একটু কনফিউশন হচ্ছে, হ্যাঁ ব্যাডমিন্টন আর টেনিসের মধ্যে। র‍্যাকেট দিয়ে আই থিংক ব্যাডমিন্টন কি টেনিস, আমি একটু কনফিউশনে আছি, জানিও তো যারা এক্সাক্ট অ্যান্সারটা জানো যে ব্যাডমিন্টনে যেটা সেটাকে কি বলে, আর টেনিসের কি বলে। এ আর সি হবে না, বি আর ডি এর মধ্যে যে কোনো একটা হবে, একটু গুগল করে নিও। দেখো এটা বলেছে কি, এটাও সিরিজ আছে, ফার্স্ট এটা দেখো, হ্যাঁ এফ 6 নাম্বার, এইচ 8 নাম্বার, আই, আচ্ছা আই আবার কত নাম্বার? জি এইচ আই, আই হচ্ছে 9 নাম্বার, তাই না? ঠিক আছে, কে 11 নাম্বার, আর এন কত নাম্বার বলো তো? 14 নাম্বার। প্যাটার্নটা বোঝো তো, 6 থেকে 8 কত বাড়লো? প্লাস 2, আবার কত বাড়লো? প্লাস 1, তাহলে পারলো কত? প্লাস 2, হ্যাঁ তাহলে প্যাটার্ন কি আছে? প্লাস 2 প্লাস 1 প্লাস 2 প্লাস 1, তাহলে পরেরটা কত হবে? কে এর পরে কত হবে? এল হবে। এল দিয়ে দুটো আছে, মানে দুটো কাটো, এল এর পর বি এবং জি, তাই তো? আচ্ছা দেখো পি 16, কিউ আর এস কত বাড়লো বলো তো? 3, কত বাড়লো এখানে? 3, 16 আর কত এস কত? 19, বাড়লো কত? 3, 19 থেকে আবার কত হলো এখানে? এস কিউ আর, আচ্ছা এস টি ইউ ভি প্লাস কত হলো বলো তো? 3, আবার ভি থেকে ভি হলো 22 প্লাস 3, তাহলে ওয়াই থেকে প্লাস 3 করলে কত হয় বলো তো? ওয়াই 25 নাম্বার, প্লাস 3 করলে জেড এ বি, তার মানে বি হবে, এল এর পর বি হবে, বি মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? বুঝো।
কোনটাই বলেছে যে প্রসার যদি টানের সাথে সম্পর্কিত হয় তাহলে সংকোচন কিসের সাথে সম্পর্কিত হবে, ভালো করে বোঝো সম্পর্কটা। কোনো কিছু প্রসারিত হবে কখন, কোনো কিছু টানলে, রাবার ব্যান্ড আছে তুমি টানছো তাহলে সেটা প্রসারিত হবে। তাহলে দুটো রিলেটেড, মানে একটার কারণ আর একটা, মানে একটার কারণের জন্য একটা ফল হয়। যদি কোনো কিছু টানো তাহলে প্রসারিত হবে। তাহলে সংকোচন কখন হবে, সংকোচন যদি কোনো কিছু করো তাহলে বস্তুটা কি বৃহৎ হবে না, সরু হবে না, বর্গাকার হবে না, অবশ্যই কি হবে, খর্বাকৃত হবে। কোনো কিছু সংকুচিত করবে যদি তাহলে কি খর্বাকৃত হবে, তাই না? একটা রেজাল্ট। চলো নেক্সট। এখানে দেখো সিরিজ দেওয়া আছে, এটা থেকে এটা হয়েছে, এটা থেকে এটা হয়েছে, এটা থেকে কি হবে ভালো করে বোঝো। এটা তীরটা এদিকে ছিল, এখান থেকে এখানে আসলো, আবার এখান থেকে এখানে হলো, মানে কোন দিকে ঘুরছে বলো তো, ক্লকওয়াইজ ঘুরছে, ক্লকওয়াইজ। তাহলে এখান থেকে কোন দিকে হবে, তীরটা এই দিকে ঘুরে যাবে। এই দিকে কটায় আছে, এটা কটায় আছে, আই থিঙ্ক এরকম নেই, যাই হোক দেখি। আচ্ছা 90 ডিগ্রি করে ঘুরছে না, এটা এইদিকে না, এইদিকে হয়ে যাবে 180 ডিগ্রি করে ঘুরছে না। তাহলে এটা কোন দিকে হবে বলো দেখি, এই দিকে হবে, এই দিকে হবে, ঠিক আছে। এবার বোঝো, প্রথমে এই অংশটা ছিল, তারপরে এই অংশটা, এই অংশটা কোন দিকে হবে বলো তো, এই অংশটা। এই অংশটা কয়টায় আছে, সবগুলো দিয়ে আছে। এটা হতে পারে, এটা হতে পারে, এটা তো হবে না, এটা হবে না, এটা উপরে আছে। এবার দেখো এই জায়গা ছিল, এটা অল্টারনেট হচ্ছে, এখান থেকে এখানে আসলো, এটা এখানে আসলো, তাহলে উপরে যাবে। উপরে গেলে মানে বলতে পারি অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, সি হবে না। ভালো করে বোঝো, উপরে ছিল, নিচে আসলো, সাইডে আসলো, তাই উপরে যাবে। উপরে মানে একটা মাত্র অ্যান্সার আছে, সেটা হচ্ছে এটা। আবারও দিয়েছে আমাদের সেম জিনিস, যে ডিকশনারি রিজনিং। তো ভালো করে বোঝো, এম এর পরে কত আছে, আই, এম এর পরে এ, এম এর পরে এ, এম এর পরে আই, এ। এবার তুমি বলো আই যেগুলো আছে এগুলো তো পরে হবে না, এম এর পরে আই যেখানে যেখানে আছে এটা প্রথমে হবে, পরে হবে, কারণ আই আগে আসে না, এ আগে আসে, বাস। তাহলে এইগুলোকে সাজা হবে, এই দুটো পরে। বাকি এম এর পরে এম এ এস, এম এ আর, এম এ আর, আগে বলো আর আসে না এস আসে, এস পরে আসে, আর আসে। তাহলে এদের দুজনের মধ্যে কম্পিটিশন, এম এ আর টি, এম এ আর টি, ঠিক আছে। আর এর পরে কত আছে, টি এর পরে এইচ আছে, টি এর পরে ওয়াই আছে, তাহলে 5 নাম্বার আগে হবে, ঠিক আছে। 5 এর পরে কত হবে বলো তো, 3। তাহলে এই দুটো শেষ। এবার দেখো এম এ এস টি, এম এ এস, এখানে আর ছিল, এখানে এস আছে, তাই না? তাহলে তারপর কত হবে বলো তো, 2। এবার দেখো লাস্ট 4 এবং 1 এর মধ্যে, 4 এবং 1 এর মধ্যে আর আছে, ই আছে, তার মানে কত হচ্ছে 1, আর কত আছে এখানে বলো দেখি, 4। তাহলে কোথায় আছে, 5 3 2 1 4, 5 3 2 5 3 2 1 4, মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 5 3 2 1 4, 5 3 2 1 4। হ্যাঁ দেখো ভালো করে বলছি, এগুলো আমি হাজারবার বিভিন্ন মানে ক্লাসে তোমাদের বুঝিয়েছি, যারা বোঝোনি তারা একটু পজ করে দেখে নেবে, ঠিক আছে। এই কয়টা দিন একটু আমার স্পিড লাগবে, কারণ যারা সিরিয়াসলি পড়াশোনা করছো তাদের স্পিডটা এই মুহূর্তে দরকার। দেখো এটা ভাঁজ করলে কি হবে, ভাঁজ করতে থেকে এখান থেকে একবার এই দিকে খুলবে, তাহলে পুরোটা খুলবে, পুরোটা খুলে দেখো কিরকম হবে। এখানে একটা তারার মতো হবে, তারার মতো হবে, এখানে বক্স হবে, এখানে তারার মতো হবে। এটা আবার এইদিকে চলে আসবে, তাই না? এইদিকে একটা আসবে, এইদিকে একটা আসবে, তাহলে এরকম হবে। আমার ড্রয়িং খুব ভালো হয়, তুমি ছেড়ে দাও, সেটার উপর ডিপেন্ড করো না। আচ্ছা কোনটা কোনটা হবে না, এটা হতে পারে, এই জায়গাটা দেখো হবে, হ্যাঁ এটা তো হবেই না, কারণ এটা দেখো সাইড সাইড চলে আসছে, এ কেটে দাও, সি কেটে দাও। তো বি এবং ডি এর মধ্যে দেখো ভালো, বি এবং ডি এর মধ্যে তুমি দেখো, এটার মাঝখানে দেখো দিয়ে দিয়েছে, তাহলে এটা হবে না। তাহলে অ্যান্সার কত বলবো, ডি। এটা কেটে দাও, মাঝখানে দিয়েছে, মাঝখানে হবে, মাঝখানটা একটু গ্যাপ থাকবে, ঠিক আছে। এখানে দিয়েছে আমাদের মিরর ইমেজ, মিরর ইমেজ এবিসিডি এর মধ্যে ভালো করে দেখো কোনটা হতে পারে, এক এক করে মিলাও, ঠিক আছে। ই আর আছে, তো ই আর ঠিকই আছে, এ আছে, আর 6 9 6 9, এই 9টা উল্টো করে দিয়েছিল, এক নাম্বারটা হবে না, তাই তো। বাকিগুলো দেখো ই আর এ 9 ঠিক আছে, তারপরে এখানে 3 আছে, 8 আছে, তারপরে 3 আছে, তো 6 এর পরে 3 আছে, তার মানে এটা হবে না, তাই না। এই দুটোর মধ্যে দেখো, তারপর আছে এখানে 7, এখানে 4, তারপর 4 আছে, 4 মানে বলতে পারি অপশন ডি। আচ্ছা ঠিক, ডি আছে, রাইট অ্যান্সার। এই যে এইটা আমাদের বলতে পারবো যে খুব ভালো একটা কোশ্চেন, যেখানে তোমাকে একটু পরিশ্রম করতে হবে, যেটার জন্য 1.5 থেকে 2 মিনিট তোমাকে, এই কোশ্চেন যদি কোনো শিফটে আসে তাহলে রিজনিং এ তুমি ধরো 2 মিনিট মিনিমাম, 1.5 থেকে 2 মিনিট, ওপরে 4-5 মিনিটও তোমার এটা নষ্ট করতে পারে। তো আমি বলবো যদি এক্সামে এই ধরনের কোশ্চেন আসে, আর এটা ইজি না কিন্তু, হ্যাঁ একদমই বলছি ইজি না, দেখে মনে হচ্ছে বড় হলেই যে ইজি হবে না, তো সেই ক্ষেত্রে তুমি পারবে। প্রথমে যদি না করো, টাইম ছেড়ে দাও, ছেড়ে দিয়ে পরে যদি এক্সামে টাইম আসে, বাঁচে টাইম, তাহলে করে নিও, আদারওয়াইজ প্রথমে এটা করো না, তোমার সময় নষ্ট হবে শুধু। সেম প্যাটার্নটা কোথায় আছে দেখো, দুটো ছোট ছোট সংখ্যা আছে, আবার 540 হয়েছে, তুমি ভালো করে বোঝো।
যে দুটো ছোট ছোট সংখ্যা 540 হয়েছে, কি করতে হবে? অবশ্যই গুণ হয়েছে, তাহলে যোগ করে দেখি। 35 আর 25 যদি যোগ করো তাহলে কত হচ্ছে আমাদের 60। 60 থেকে 540 9 গুণ, একদম ইজি। 6 9 কত 54। ঠিক আছে, কোনটা মিলছে দেখো। 30 90 120 তো হবেই না, এটা এত গুণ করলে। 8 64 হয়ে গেল আমাদের 72, 72 কে 9 গুণ করলে হবে না। 12 36 কে হলো 48 হবে না, তার মানে রয়ে গেল এটা, এটা হতেই হবে। তাই 17 18 আর 7 কত হলো 25, আর 25 কে করতে হবে 9 গুণ, 25 কে 9 গুণ করলে 225 ইজ রাইট आंसर, একদম সঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। এখানে আমাদের বলেছে যে আমাদের এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর মধ্যে কোনটা পুট করলে আমাদের অ্যান্সার মিলবে। আমি বলবো যেখানে একটু ভালো করে না ভাগগুলোকে দেখবে। এই যে ভাগ আছে এখানে, 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 কোন ভাগটাকে আগে দেখবে, ভাগটা ভালো করে দেখবে, কারণ বাকিগুলো অল্প করে হবে কিন্তু ভাগ সব জায়গাতে যাবে না। কোন ভাগটাকে পুট করলে ইকুয়েশনটা মিলবে সেইটাকে আগে অপশন টেস্ট করবে। প্রথমটা দেখো কয় নাম্বার হবে, এখানে ভাগ হবে, তাই তো, এক করে ছেড়ে দিলে। এখানে দেখো ভাগ হতে পারে, তো আবার নাও হতে পারে, তাই তো, কারণ ভাগ হবে ভাগ হলে। যদি 2 নাম্বারটা দেখি, 2 নাম্বারটা কোথায় হবে? 2 নাম্বারটা 1 নাম্বার, তারপর 2 নাম্বার এখানে হবে, তো এখানে ভাগ হওয়ার চান্স বেশি নাকি এটাতে? তো 2 নাম্বারটা আগে টেস্ট করি, এটা টেস্ট করি আগে, বোঝো ভালো করে। কেন 2 নাম্বারটা আমি আগে নিচ্ছি বুঝাতে পারলাম তোমাদের? কারণ এখানে ভাগ হলে হাফ হতো, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা চান্স আছে কম, কিন্তু যেটা চান্স বেশি সেটা আগে করবো। 2 নাম্বারটা দেখো ইজিক্যাল টু 64 ইজিক্যাল টু কত 140, পরেরটা কত হবে ভাগ, কত আছে 2, যোগ কত আছে 4, বিয়োগ কত আছে 10। ঠিক আছে, এটা ভাগ করলে কত হলো আমাদের 70, আর এটা যোগ বিয়োগ করা করে -6, একদম ঠিক। 64 থেকে 6 আছে, তাই হচ্ছে, হ্যাঁ, বিয়োগ করে হচ্ছে 64, তার মানে বলতে পারি অপশন বি। দেখো বুঝতে পারলে, এই ছোট ছোট এক্সপেরিয়েন্স গুলো তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে এক্সামে। যে আমি এই ক্ষেত্রে পুরো অপশনে যাবো না, আগে দেখো ভাগটা, কারণ সব ভাগ যাবে না। তুমি দেখো এটা ভাগ যদি দেখো লাস্টের দিকে, এটা ভাগ যাচ্ছে 10 দিয়ে 4 যায়, প্রথমেই ভাগ আছে, প্রথমে এটা দিয়ে ভাগ যায় না, না। আসো এবার সিটিং অ্যারেঞ্জমেন্ট। প্রথমের দিকে আমি ইজিটা করাচ্ছি, তারপরে যাচ্ছি হার্ডটাতে। কোথায় গেল সিটিং অ্যারেঞ্জমেন্ট? কত নাম্বার ছিল? এই যেখানে ছিল, দেখো ভালো করে পড়ো। ABCD EF GH উত্তর দিকে আছে, কয়জন আছে? GH, তাই তো, 8 জন আছে। কোন দিকে? উত্তর দিকে মুখ করে একটি সরলরেখায় বসে আছে, 8 জন আছে উত্তর দিকে মুখ করে। 1 2 3 4 5 6 7 8, এদিকে মুখ করে, এটা কি নর্থ, তাই না? ঠিক আছে, দেখো এবার যা যা বলেছে বসাবো। A এবং B এর মাঝখানে শুধুমাত্র একজন বসে আছে। ধরো A B, যে কোনো একজনের কত, A আর B এর মাঝে কজন আছে? একজন আছে। ঠিক আছে, B এবং D এর মাঝখানে মাত্র 4 জন বসেছে। ভালো করে বোঝো, B এবং D, ধরো নিচে লিখলাম B আর D এর মাঝখানে কজন আছে? 4 জন আছে। এরা এদিক ওদিক হতে পারে, কিন্তু মাঝেরটা ভালো করে দেখো। B এবং D এর মাঝে 4 জন আছে। F D এর ঠিক ডান দিকে বসে আছে, F D এর ঠিক ডান দিকে। তাহলে ধরো D আছে এখানে, D এর ঠিক ডান দিকে কোনটা হবে? এখানে হবে, কিন্তু F হবে। D এর ঠিক ডান দিকে কত আছে? F আছে। C B বা D এর নিকটতম প্রতিবেশী নয়। দেখো C B বা D এর নিকটতম প্রতিবেশী নয়। E G এর ঠিক ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, E G এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। H এবং A এর মাঝখানে কতজন বসে আছে? দেখো ভালো করে বোঝো, E G এর ডান দিকে দ্বিতীয় স্থানে, তাহলে G মনে করো এখানে আছে, G এর ডান দিকে দ্বিতীয় স্থানে কে আছে বলতো? তার মানে মাঝে একজন কে আছে বলো দেখি? আমাদের G বসে আছে। তো এবার ভালো করে দেখি আর কি কি বলেছে। A এর ডান দিকে মাত্র 3 জন বসে আছে, এই পয়েন্টটা বসাও ভালো করে। A কে আগে বসাও, এর ডান দিকে মাত্র 3 জন, তার মানে A যেখানে বসে থাকবে তার ডান দিক কোনটা? এটা। তাহলে মাত্র 3 জন মানে যে 1 2, আচ্ছা 1 2 3, তাহলে এখানে কি হবে বলতো? A হবে, এটা কনফার্ম। এর ডান দিকে এটা 3 জন। এবার যা যা বলেছে বসাও। এবার এটা দেখো, A এবং B এর মাঝে কজন আছে? A এবং B এর মাঝে কজন আছে? একজন। তার মানে হতে পারে যে B এখানে হতে পারে, দেখো আমি এখানে বসাচ্ছি, হ্যাঁ, হতে পারে B এখানে, অথবা হতে পারে B এখানে। তাহলে B এর মাঝে, সরি এটা তো এখানে হবে না, এই জায়গাতে হবে, এখানে হতে পারে B। তাহলে মাঝে কত হতে পারে বলতে? একজন। ঠিক আছে, তাহলে এটা আমাদের হয়ে গেল। এবার বলছে B এবং D এর মাঝে কয়জন বলবো? 4 জন। এই জায়গাটা ভালো করে বোঝো, B এবং D এর মাঝে 4 জন। সাপোজ B যদি এখানে হয়, D যদি এদিকে হয়, তাহলে 4 জন মানে 1 2 3 4। তাহলে এই জায়গাতে কি হতে পারে বলতো? D হতে পারে। এই জায়গাটা কি হতে পারে? D, এটার সাপেক্ষে। আর যদি এই সাপেক্ষে না, এটাকে B ধরো, তাহলে এখান থেকে 1 2 3 4, তাহলে এখানে কি হতে পারে বলতো? D। তাহলে B এবং D এর মাঝে কয়জন আছে? 4 জন। বোঝা গেল? এবার দুটোর মধ্যে যে কোনো একটা হবে। D
এফ এর কোন দিকে বলো তো? এফ এর ডান দিকে কি আছে? ডি এর ডান দিকে কত? এফ। ভালো করে বোঝো। তাহলে যদি এই ডি হয়, এই ডান দিকে কেউ আছে? নেই, তাহলে এই ডিটা হবে না। বোঝো ভালো করে এই পয়েন্টটাতে কি বললাম। এফ কোথায় বসে আছে? এফ কোথায় বসে আছে আমাদের? এফ বসে আছে ডি এর ডান দিক। তাহলে এখানে যদি ডি হতো, এখানে ডি এর ডান দিক হবে না, তার মানে এই ডিটা হবে। এই ডি হলে মানে এই বিটা হবে না, তাই তো? এই বিটা হবে না, তার মানে বি কোথায় হবে? এখানে। তাহলে বসিয়ে দাও এখানে বি, এই জায়গাতে বি বসাও। তাহলে এটা কত হবে বলো তো? ডি হবে। ঠিক আছে, এবার দেখো কি বসাতে পারি আমি। ডি এর ডান দিকে কি আছে? এফ। তাহলে এখানে কত হবে বলো তো? এফ। তারপরে বলেছে আমাদের দেখো জি, আচ্ছা লাস্টে জি এবং কি বলেছে এটা? ই জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, তাই তো? ই হচ্ছে জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে, এটা হচ্ছে ই। এবার ভালো করে বোঝো কোথায় কোথায় আমি বসাতে পারি। ই কে এমন কোথায় বসাতে পারি? ই জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। ধরো জি কে আমি এখানে বসালাম, দ্বিতীয় স্থান আছে? নেই। জি কে যদি এখানে বসাই, তাহলে এদিকে ডান দিকে দ্বিতীয় স্থান আছে, বা এখানে বসালেও হবে যে ই জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। জি কে যদি এখানে বসাই তাহলে ই এখানে হবে। কিন্তু দেখি আর কি কি বলেছে। আর আমাদের বলেছে সি বি বা ডি এর নিকটতম প্রতিবেশী নয়। ভালো করে বোঝো, সি বি বা ডি এর নিকটতম প্রতিবেশী নয়। সি ডি বা বি এর নিকটতম প্রতিবেশী নয়, তাহলে এখানেও সি হবে না। আবার কি আছে বলো দেখি, আমাদের এখানেও সি হবে না, এখানেও হবে না, কারণ বি এবং কার প্রতিবেশী নয়? আমাদের ডি এর। তার মানে একমাত্র সি এর জায়গা কোনটা বলো তো? এটা। বাস, এইবার দেখো আই থিঙ্ক ইজি হবে ব্যাপারটা। এবার দেখো আমি বসাতে পারি এই জায়গাটা যে জি এর ডান দিকে ই হবে, তার মানে অবশ্যই কি হয় বলো দেখি, এই যে আমাদের রয়ে গেল কয়টা জায়গা, রয়ে গেল আমাদের। আচ্ছা এই জায়গাতে এফ হচ্ছে ডি এর, কি বলেছে, এফ এর সাথে ডি এর ব্যাপারটা বুঝি। ডি এর ঠিক ডান দিকে এফ, এফ ডি এর ঠিক ডান দিকে বসে আছে। আচ্ছা ঠিক আছে, তো তারপরে ই যাই জি এর ডান দিকে দ্বিতীয় স্থান। হ্যাঁ, তাহলে এখানে হবে আমাদের জি, আর দ্বিতীয় স্থান মানে কি? ই জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। তাহলে জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে আই থিঙ্ক তো হ্যাঁ ঠিকই আছে, এটা ডি আছে। ডি এর ডান দিকে আছে এফ, ডি এর ঠিক ডান দিকে বসে আছে। সি বি বা ডি এর নিকটতম প্রতিবেশী নয়, তার মানে আমাদের সি এখানে হবে না। কেন ভুল করলাম আমি এটাকে? সি তো এখানে হবে না, না ওর নিকটতম প্রতিবেশী তো নয়, তাহলে এখানে হবে না। তাহলে রয়ে গেল কয়টা জায়গা বলো তো? এই যে সি, এখানে এই জায়গাটাই রয়ে গেল। তাহলে এখানে হবে কে বলো তো? সি। এই জায়গাতে হবে সি। বাস, এবার তুমি বসাও বাকিটা। সি যদি এখানে হয়, এবার দেখো আমি লাস্টে বসাতে পারি ই জি এর ডান দিকে দ্বিতীয় স্থানে। তাহলে এখানে হচ্ছে জি, এখানে হচ্ছে কত বলো তো? ই। ঠিক আছে, আর রয়ে গেল কে বলো দেখি? রয়ে গেল এ বি সি ডি ই এফ জি এইচ, তাই না? এইচ, তার মানে এখানে হবে এইচ। বাস, একটু শেষের দিকে ভালো করে দেখবে, কারণ আমারও বাজার হয়ে যাচ্ছিল এই জায়গাটা। এই জায়গাটা আমি নিজেই বললাম যে ইসে বসবে না, কি বলবো, সি বি বা ডি এর প্রতিবেশী নয়, কিন্তু বসিয়ে দিলাম। এই ভুলগুলো হয়, সেই মিস্টেক গুলো হয়। এবার দেখো বলেছে আমাদের এইচ এবং এ এর মাঝখানে কয়জন আছে? এইচ এখানে এবং এ এখানে, তাহলে মাঝে কয়জন আছে বলতো? তিনজন। তিনজন মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। একটু ভালো করে যদি জিনিসগুলোকে দেখো তাহলে পারবে। তাহলে এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা ছিল যে, এটা দেখো কঠিন, মডারেট টু হার্ড ছিল। এটা ইজি টু হার্ড ছিল না, এটা মডারেট টু হার্ড। কারণ দেখো এক একটা জায়গা যদি তোমার একটু কনফ্লিক্ট হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে দেখো অ্যান্সারটা আসতে একটু লেট হচ্ছে। অ্যান্সার আসবে বাট লেট হবে। তাহলে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট এমন আছে, এটা যা ছিল তার থেকে এটা এক্সট্রিম লেভেলে আছে। বুঝতে পারলে? 18 নম্বরটা এটা এক্সট্রিম লেভেলে আছে। তো এইটা একটু ভালো করে কেয়ারফুলি পড়বে, পড়ার পর এটা ভালো করে করবে, কারণ দুটো কোশ্চেন এমন ছিল যেগুলো টাইম টেকিং এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি আছে। এটাতে বলেছে দেখো উপরের লাইন কিছুই নেই, 5 জন করে সদস্য আছে, মোট কজন আছে? 10 জন। কে এল এম এন ও প্রথম লাইনে আছে এবং তারা কোন দিকে? উত্তর দিকে মুখ করে। ধরো এইদিকে আছে 1 2 3 4 5, উত্তর দিকে মুখ করে। এই লাইনে কে কে আছে বলো তো? এদিকে দিচ্ছে। হ্যাঁ, কে এখানে আছে, কে এল এম এন, আর কত আছে বলতো? ও। আর উপরের লাইনে তাহলে কে কে থাকবে? এই লাইনে তাহলে বাকি 5 জন থাকবে, তাই তো? এই লাইনে থাকবে আমাদের, তারা কোন দিকে মুখ করে আছে? উপর দিকে। তাহলে এটা উপর দিকে মুখ করে আছে, উত্তর দিকে মুখ করে আছে। আর এখানে রইল আমাদের এফ জি এইচ আই জে। এই যে এফ জি এইচ আই দিয়ে তারা কোন দিকে মুখ করে আছে? দক্ষিণ দিকে মুখ করে আছে।
ভালো করে বোঝো ব্যাপারটা। ঠিক আছে, এবার বলেছে আমাদের দেখো যা যা বলে সাইডেই করো। এন জি এর প্রতিবেশী মুখোমুখি, এন জি এর প্রতিবেশী মুখোমুখি, তার মানে ধরো এন যদি এখানে বসে, এই সাইডে পড়াচ্ছি আমি, হ্যাঁ এই সাইডে লিখছি আমি ব্যাপারগুলো একটু দেখবে। এন আছে কোথায়, জি এন এর প্রতিবেশী কত, জে আছে, এন জি এর প্রতিবেশীর মুখোমুখি। ধরো জে আছে এখানে, জে এর প্রতিবেশী একজন আছে, তার মুখোমুখি কি আছে বলতো, এন, তারা একে অপরের মুখোমুখি আছে, অল্টারনেট করে পুরো আছে। তারপরে বলেছে দুজন ব্যক্তি জে এবং এইচ এর মাঝে বসে আছে। জে এবং এইচ এর মাঝে কয়জন ব্যক্তি বসে আছে, দুজন। তাহলে বলো জে এবং এইচ এর মাঝে কয়জন আছে বলতো, দুজন বসে আছে। এটা একটা পয়েন্ট। আই লাইনের মাঝখানে বসে আছে। আই তাহলে কোথায় বললে, তাহলে মাঝখানে মানে কোথায় বলতো, এখানে আই হবে, এটা কনফার্ম। আই লাইনের মাঝখানে বসে আছে, ঠিক আছে। আবার বলছে জি কোনো কোণে বসেনি, জি কোনো কোণে বসে, তার মানে জি হতে পারে এখানে বসবে, এখানে জি হবে, অথবা কোথাও হবে এখানে, কোনো সাইডে বসবে না। তারপর বলেছে জি এম বা কে এর মুখোমুখি নয়। আবার বলেছে জি যদি এখানে বসে, এম বা কে এর মুখোমুখি নয়, তাহলে জি এর মুখোমুখি কে হবে না বলতো, এমও হবে না, কেও হবে না, তারা কেউই মুখোমুখি নয়, ঠিক আছে। এই পয়েন্টটা বলেছে। কে এম এর বাম দিকে বসে কিন্তু ঠিক বাম দিকে নয়। আবার বলেছে কে কার বাম দিকে, এম এর বাম দিকে, তাহলে এম এখানে থাকলে এম এর বাম দিক কোনটা হবে, নিচের লাইনে এম আছে, তাহলে বাম দিকে এটা কে হবে, কিন্তু ঠিক পাশে নয়, কিন্তু ঠিক পাশে নয়, কিন্তু ঠিক পাশে নয়। যে হলো কোণে বসে থাকা ব্যক্তির নিকটতম প্রতিবেশী, ভালো করে বোঝো, যে হলো কোণে বসে থাকা ব্যক্তির নিকটতম প্রতিবেশী। তাহলে যে কোণে বসে থাকা ব্যক্তির নিকটতম প্রতিবেশী, পয়েন্টটা ভালো করে বোঝো। যে কোণে বসে আছে, মনে করো যে কোণে বসে আছে, যে এখানে আর এখানে, যে কোণে বসে তার প্রতিবেশী, তার মানে এখানে যে হতে পারে অথবা এখানে যে হতে পারে, যে কোনো একটা বসালেই হয়ে যাবে। তো তুমি এখানেও যে বসাতে পারো, তাহলে জি এটা হবে, আর যে যদি এখানে হয় তাহলে এখানে জি হবে, বোঝা গেল। এবার যে যে কোনো একটা বসাতে পারি, ঠিক আছে। যে হলো কোণে বসে থাকা ব্যক্তির প্রতিবেশী, তাহলে আমি যে কে এখানে বসানো, একটা ধরে নিয়ে বলবো, এই ক্ষেত্রে দুটো করতে হয় অ্যাকচুয়ালি, হ্যাঁ, মানে এটা তোমাদের একটা নেবে, নিচে একটা করে নেবে, জায়গা নাই জন্য নিচ্ছি না। সেই ক্ষেত্রে কি হবে, যে কে এখানে বসাবে একবার, আর এটাতে এখানে বসাবে, অল্টারনেট করে, মানে দুটোই হতে পারে, তো সম্ভাবনা আছে দুটোই নিতে পারো। তাহলে যদি এটা যে হয়, তাহলে এই জিটা কি হবে, তাহলে এটা কি হবে বলো তো, জি হয়ে যাবে, তাহলে যে প্রতিবেশী এটা হবে, ঠিক আছে। তার মানে দেখো দুটো জায়গা রয়ে গেল আমার, তাই না। আর কি কি রয়েছে দেখো, ভালো করে বলছে যে এবং এইচ এর মাঝখানে বসেছে কজন ব্যক্তি, দেখো দুজন ব্যক্তি। তাহলে যে যদি এখানে বসে, তাহলে এইচ কোথায় বসবে, এখানে, তাহলে যে মাঝে দুজন হলো, তাহলে উপরে দেখে কি হবে আর বলো তো, এফ হবে, তাই না। আচ্ছা, এফ হয়ে গেল এখানে, ঠিক আছে। এবার ভালো করে বসাও। বলেছে প্রথমটা যে এর প্রতিবেশীর উল্টো দিকে কত, এন, তাহলে যে এর প্রতিবেশী এটা, তার মানে ধরতে পারি আমি এন এখানে। আবার এদিকে যে এর প্রতিবেশী হতে পারে, কিন্তু এদিকে এন কে আমি নিচ্ছি। এবার যা যা বসে দেখাও। বসে থাকা ব্যক্তি নিকটতম প্রতিবেশী, এন কোন কোণে বসেনি। আচ্ছা, যে যদি এখানে, এটা কেন এখানে নিলাম, যে এর প্রতিবেশী এটা হলো, তাই এন এখানে কোণে বসতো না, হতো না, কোন বসেনি। এল এন এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, ভালো করে বলছো। এল এন এর বাম দিকে দ্বিতীয় স্থান, এন এর বাম দিক কোনটা, এটা, তাহলে এখানে কত হবে, এল হবে, ঠিক আছে, দ্বিতীয় স্থানে বসে আছে। যে এবং জি এর মাঝখানে কতজন আছে, এবার বাকি যে জায়গাগুলো আছে একটু বসাই। যে এবং এইচ এর মাঝখানে দুজন আছে, ঠিক আছে, হয়ে গেছে, এটাও হয়ে গেছে আমাদের, তাই না। এবার ভালো করে বোঝো, জি এম বা কে প্রতিবে মানে অপোজিটে বসবে না, জি এম বা কে অপোজিটে বসবে না, ভালো করে বোঝো। জি এর অপোজিটে কে বসবে না, এমও বসবে না, আবার কে বসবে না, কেউ বসবে না। তাহলে রয়ে গেল কে বলতো, দুজন এখানে বসে গেল। তাহলে কে এম যদি না বসে, তার মানে বলতে পারি কে এম, আচ্ছা এম এবং কে বসবে না, এল অলরেডি বসে গেছে, এন বসে গেছে, তাহলে কি হবে বলতো, এখানে ও হবে, এখানে কি হবে, ও। এইবার ভালো করে বোঝো, যে লাস্টে বলেছে, লাস্টের লেটার কোথায় আছে, কে এম এর বাম দিকে বসে কিন্তু ঠিক বাম দিকে নয়, হ্যাঁ, তার মানে বলতে পারি যে কে এখানে হবে, আর বাঁ দিকে কোথায় আছে, এটা এখানে এম, কিন্তু ঠিক বাঁ দিকে নয়, ঠিক বাঁ দিকে নয় হয়ে যাবে। তাহলে দেখো আমি তো এটা এক জায়গায় ধরলাম, ধরে মিলে গেল, কিন্তু দেখবে যদি তুমি যে কে এখানে বসাতাম, জি কে এদিকে বসাতাম, হতো না। সেক্ষেত্রে দুটো প্যারালালি নেবে, যারা একটু পারো তারা এই জিনিসটা বোঝো, যে দুটো একসাথে নিতে হয়। তো ওটাও যদি একসাথে নিতাম, তাহলে জিনিসটা ইজি হতো। এবার কোশ্চেনে আমার বলেছে যে এবং জি এর মধ্যে কত না আছে, যে এবং জি এর মাঝখানে কয়জন আছে, আই আছে, আই মানে শুধুমাত্র একজন। কতজন আছে বলতো, আই হচ্ছে একজন হচ্ছে আছে। আচ্ছা, যে এবং জি এর মধ্যে কতজন ব্যক্তি বসে আছে,
তাহলে কতজন ব্যক্তি আছে? আই বসে আছে। ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও এবং আমি স্টেপ বাই স্টেপ যেভাবে করলাম এইভাবে তুমিও করবে, কারণ যদি না করো এইভাবে তাহলে কনফিউশন হবে। সাইডে সাইডে লিখে নেবে কোনটা হবে কোনটা হবে না। আর একটা একটা দেখো, মানে কি এটা অনেকটা কিসের মতো বলো তো, ওই যে আমরা ধাঁধা পড়েছিলাম না বিভিন্ন সময় বিভিন্ন সিনেমাতে বা সিরিয়ালে ধাঁধা দেখায় বা সিআইডির ধাঁধা দেখায়, যেটা যদি এটা হয় এটা যদি এটা, ওই টাইপের একটা মানে ছোট 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 পয়েন্ট দিয়ে যাবে তোমাকে, কিন্তু ওগুলোকে একসাথে জুড়তে পারলেই হয়ে যাবে। আজকে 20টার মধ্যে কার কতগুলো হয়েছিল কমেন্টে একটু জানাবে, কারণ আজকে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্টই বলবো যে মডারেট টু হার্ড ছিল। এটা তো হার্ড অবশ্যই ছিল, আগেরটা মডারেট টু হার্ড বলা যেতে পারে। তো কার কতগুলো হয়েছে কমেন্টে জানাও, আর এই লাস্টের কয়েকটা দিন খুব ভালোভাবে পড়াশোনা করো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।